আমাকে গিভ এন্ড টেকের অফার করছে। ও হচ্ছে আমাকে গিভ এন্ড টেকের অফার করছে, কারণ ওর তো এটা উচিত হয় নাই। আমি যেহেতু ওর পুরনো নায়িকা, তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভ এন্ড টেকের অফার করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আলোচিত সমালোচিত মুখ হিরো আলম। এবার হিরো আলমের সাবেক একজন নায়িকা নিশি, তিনি হিরো আলমকে সরাসরি দোষারোপ করেছেন। তিনি দাবি করেছেন যে রিয়ামনির সাথে তার সংসার ভাঙার পরেই হিরো আলম তাকে ফোন করেছেন এবং তার সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন। তিনি কাজ করতে রাজি আছেন, কিন্তু তিনি যে কারণে খেপে গিয়েছেন সেটি হচ্ছে তিনি দাবি করেছেন যে হিরো আলম তাকে গিভ অ্যান্ড টেকের কথা বলেছেন, যে কারণে তিনি উত্তেজিত হয়ে গিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে চান, কোনো গিভ অ্যান্ড টেকের বিনিময় নেই। এ কারণে তিনি হিরো আলমের উপর ক্ষোভ ধরেছেন। তো হিরো আলম যে গিভ অ্যান্ড টেকের কথা তিনি বলেছেন, চলুন এই বিষয়ে হিরো আলমের সাথে তার যে কথা হয়েছে এবং তিনি যে অভিযোগগুলো হিরো আলমের বিপক্ষে করেছে, চলুন তার মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি। হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার করছে। ও হচ্ছে আমাকে গিভ এন্ড টেকের অফার করছে, কারণ ওর তো এটা উচিত হয় নাই। আমি যেহেতু ওর পুরনো নায়িকা, তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভ এন্ড টেকের অফার করে। সে বলে যদি তুমি আমার সাথে গিভ এন্ড টেক করতে রাজি হও, তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব, না হলে করব না। আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাইনি। সে আমাকে বলছে আমি তোমাকে আমার ডিউটি হিসেবে কাজ করব নিয়ে, তো বেড শেয়ার করতে হবে তার সাথে। আমি বলছি ভাই আমি পারবো না। সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ। কেন ভাই, গিভ এন্ড টেক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার? হিরো আলম বলছে, এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার দিছে। আচ্ছা, আপনি এর আগে আলমের সাথে কখনো কাজ করেছেন? অবশ্যই কাজ করছি। হিরো আলম যখন ইউটিউবে নতুন কাজ করে, তখন ওর নায়িকা ছিলাম আমি। তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে, তারপর আজকে সে হিরো আলম। অনেকে তো বলছে হিরো আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে, বা তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হওয়া যায়। ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হব? সে কি এমন? সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে? সে ভাইরাল হয়েছে কি দিয়া? তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো, বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে, আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভ এন্ড টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে। এইগুলো করে সে ভাইরাল। সে ভালো কোনো কিছু করে ভাইরাল না। আমার জানা মতে হিরো আলমের 5টা বউ। আপনি কয়টা বউর খোঁজ জানেন? আমি নুসরাত, তারপর হচ্ছে মিথিলা, রিয়ামণি, তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল, আমি এই কথা জানি। তুমি কিনা আমি এত কিছু জানি না। আমি তো হিরো আলমরে নিয়ে পড়ে থাকি না। কাজ করছি ভাই, কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সব কিছু আমি জানবো। ওই টাইপের আমি না। যদি ওই টাইপেরই হতাম, তাহলে তো মনে করেন আমি রিয়ামণির জায়গায় আমি থাকতাম। আজকে রিয়ামণি হিরো আলমের সাথে থাকতো না, আজকে আমি এনকে নিশি খান থাকতাম, যদি আমি তার কুপ্রস্তাবে রাজি হইতাম। আগেও বলছে তখন তো নুসরাত ছিল। নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে, তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো, আর আমি তোমাকে বিয়ে করব। তো ঘটনা হয়েছে, আমাকে সে অফার দিয়েছে। আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না, আমি ফ্রেশ কাজ করি, যাই করি ভালো কাজ করি। অবশ্যই প্রমাণ আছে। আমাকে সে যে মেসেজ করছে, সব মেসেজ আমার ফোনে আছে। তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে। হিরো আলম যদি অপরাধ না করতো, তাহলে সে মেসেজ কখনো ডিলিট করতো না। আর সে কি বললো, আইডি নাকি তার হ্যাক হয়েছে। ভাই, আইডি হ্যাক হয় কিভাবে মানুষের? সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে। আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে। তার সাথে তো আমার মেসেজ কালকে হয়েছে, ফোনে কথা কালকে হয়েছে, ফোন স্ক্রিনশট, তারপর তার ভয়েস সব কিছুই আমার কাছে আছে। আজব তো, রিয়ামণি কেন শিখাই দিবে? রিয়ামণি আমার কোনো পরিচিত না, আর রিয়ামণির সাথে আমার কখনো কাজ হয় নাই, তো আমাকে সে কেন শিখাইয়া দিবে? রিয়ামণি কালকে আমার পোস্ট দেখে, ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে। ইনবক্সে বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতেছো বা পোস্ট করছো, মানে একটা লুচ্চার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত। আমি খুশি হয়েছি, আমি তোমার পোস্ট শেয়ার করলাম, আমার ভাল লাগছে, তুমি ওকে নিয়ে কথা বলো, প্রতিবাদ করো। আমার মনে হয় না যে আমার মতো যদি প্রতিটা মেয়ে মুখ খোলে হিরো আলমকে নিয়ে, হিরো আলম টিকতে পারবে, আমার মনে হয় না। আচ্ছা, কি প্রমাণ আছে একটু দেখাতে পারবেন? অবশ্যই পারবো, আমার কাছে সব প্রমাণ আছে। আমি টোটাল সব প্রমাণ রাখছি। তার সাথে আমার ফ্রেন্ড ছিল, যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি, সে আমাকে থ্রেট করছে। সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে। আরে ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবা? আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা। এই যে দেখেন আমি দেখাই, সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজগুলো রিমুভ করে ফেলছে। সে যদি অপরাধী নাই করতো, তাহলে মেসেজগুলো কখনো সে ডিলিট করতো না। এই যে দেখেন,
তো এই যে হিরো আলম বয়সটা কি দিছে, একটু বয়সটা কি শোনাও। সে বয়সটা দিছে, এটা তো স্ক্রিনশট, আমি কিভাবে শোনাবো। সে এইখানে লেখছে যে, প্রথমে লেখছে যে কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও। আমি এই বয়সটা রিয়ামণিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাতে। আমি জানি হিরো আলম বাটপার, ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে, এই জন্য আমি রিয়ামণিকে পাঠিয়ে দিছি। আচ্ছা আপনি সে তো অপরাধী, সে তো আমাকে গিভ এন্ড টেকের অফার দিছে। হিরো আলম হচ্ছে চালাক, আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড়। আচ্ছা তো আপনার সাথে হিরো আলমের কোন আইডির সাথে অ্যাড আছে? আপনি একটু আইডিটা বের করে দেখাবেন? অবশ্যই আমি সব দেখাবো। সে আমাকে আনফলো করে রাখছে, এই যে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি। এই যে দেখেন, হিরো আলমের হচ্ছে 2,25,000 যে ফলোয়ারের আইডি, সেটাতে আমার কথা হয়েছে। এই যে দেখেন, সে আমাকে এখানে কি বলছে, তোমার ভিডিও আমি পোস্ট করব, থ্রেটের সব কিছু করছে। এইখানে টোটাল সব কিছু আমি রেখে দিচ্ছি। আর তার আইডিটা দেখেন, আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে। সে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে আনফলো করে দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে এনকে নিশি খান। এনকে নিশি খান। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা তার রিয়েল আইডি। এটা তার রিয়েল, আচ্ছা এটা তার রিয়েল আইডি। যে আমি তার আইডিতে ঢুকি, এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লিখছে, সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লিখতো না। মানে তুই কেমন ভাই, তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারোস না, তুই বলস তোর আইডি নাকি হ্যাক হয় না। এদিকে দেখেন, এই যে দেখেন, তো বন্ধুরা, আমরা নিশির মুখ থেকে শুনলাম হিরো আলম তাকে কি বলেছেন, কি প্রস্তাব দিয়েছেন, এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন। তো অবশ্যই এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।